বড় মনে হয় আবার। কদম, ওই কদম। জি মামা। দেখ বাইরে কে এলো, দেখ দরজা খোল। জি মামা, দেখতাছি। আসসালামু আলাইকুম খালুজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো কদম আলী? এই তো আপনার দোয়ায় ভালো। আচ্ছা, আপা, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি কদম ভাই। রেবু আপু কোথায়? জি আছেন, ওনার ঘরে আছে। যান। আচ্ছা ঠিক। হ্যাঁ কদম আলী, তোমার সাহেব কোথায়? গত 3 দিন ধরে আমাকে হড়কে বেড়াচ্ছে ওর মেয়েকে নাকি কোন ছেলে দেখতে আসবে। একেবারে রাজকর্ম উদ্ধার করে ছাড়ছে আর কি। বলে এখন আছে কোথায়? কে? মামুজান? হ্যাঁ তেনাই তো ভেতরে আছেন। হ্যাঁ। আপনি বসেন। খালুজান, আপনার চা দিমু? চা দেবে? দাও। মামা। ও কদম, জি মামা। দেখ তো গপু তো সমান আছে। আরে মামা, ডান পাশেটা তো ছোট হয়ে গেছে গা। বলছিস? হ্যাঁ মামা। কিন্তু আবার কাটলে তো একেবারে ছোট হয়ে যাবে। আল্লাহর কিরে মামা, আমি যেটা কইতাছি হাসাই কইতাছি। যা তুই যা, তুই যা, ওদিকটা দেখ। এই যে মামা। কি বলতে এসেছিলি সেটা তো বললি না। ও ইয়ে মামা, ওই পাশের বাড়ির খালু জানাইছে। ও তাই নাকি? জি, জি। যা, 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 বসতে বল আর চা দে, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, যা, ঠিক যা, আছে। যা। সে কি? এসছিস? এক্ষুনি ভাবছিলাম তোর কাছে লোক পাঠাবো। আর পাঠাবি না মানে? আরে আমি তো গত 3 দিন ধরে তোর যেহেতু তাড়া দিচ্ছিস, না এসে কি পারলাম? না এসে ভালো করেছিস, একটু নিশ্চিন্ত হওয়া গেল। তুই এক কাজ কর, তুই একটু অপেক্ষা কর, আমি একটু সাজগোজটা সেরে আসি। সাজগোজ? আরে আমি তো দেখছি তুই গোপ চুল সব কালো করে, হ্যাঁ? 2 ঘন্টা ধরে স্ট্রাগল করছি। আচ্ছা। চুলের কালার মেলে তো গোফের কালার মেলে, হ্যাঁ, হ্যাঁ। আবার গোফের কালার মেলে তো চুলের কালার মেলে না, হ্যাঁ। শেষ পর্যন্ত পুরোটা কালো করে দিয়েছি। এই যে দেখছি একেবারে 65-তে 35 হবার শখ, হ্যাঁ? এই গাধার বাচ্চা, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? যা বেরিয়ে যা। দু বছর ধরে মেয়েটার বিয়ের চেষ্টা করে যাচ্ছি, সব ঠিকঠাক হয়ে যায়, শেষমেশ ছেলেপক্ষ পিছু উঠে যায়। আহা, এত ব্যস্ত হচ্ছ কেন? দেশে কি ছেলের অভাব পড়েছে? না তোমার ওই মেয়ে বিয়ের যোগ্যতা হারাচ্ছে? ছেলে হলেই হলো, মাতাল, সন্ত্রাসী, রিক্সাওয়ালা, কেরানি একটা হলেই হলো। আরে পছন্দের তো একটা ব্যাপার আছে, কন্যা দায় বলে কথা। হ্যাঁ, আরে আজকাল দিন যত যাচ্ছে মেয়েদের বিয়ে দেওয়া তত কঠিন হয়ে যাচ্ছে। এখন তো শুনছি ছেলেমেয়েরা নিজেরা নিজেদেরকে পছন্দ করে বিয়ে করে ফেলছে, আর বাবা মা ফ্রি। ওরা টিম ফ্রি। আমার বংশের ধারাতেও সমস্ত কিছু নেই। আরে মেয়ে বড় হলে খুব সন্ত্রস্ত থাকতে হয়, কখন কি ঘটে বলা যায় না। তা অবশ্য ঠিক। আরে আমি তো আমার মেয়েকে ভীষণ চাপে রেখেছি, বুঝেছ? এই যে দরজায় কেউ নক করলে আগে নাম শুনবে, তারপরে দরজা খুলবে, সেটা আমি হলে যত চিঠি আসবে সব আমার রুম হয়ে যেতে হবে। মোবাইল ফোন চেয়েছিল, বলেছি না, বিয়ে করো, একবারে 2টো কিনে দেবো। সন্ধ্যাবেলা বাড়ির বাইরে যেতে পারবে না, বিকেলে ছাদে ওঠা নিষেধ, আর জানলার কাছে দাঁড়াতে পারবে না। আরে তুমি তো দেখছি আচ্ছা বাপে। কেন? ওকে আমি পড়ালেখা শিখিয়েছি, উল বুনতে জানে, সেলাই করতে জানে, একটু আধটু পেইন্টিং জানে, আবার বেহালাটাও শিখিয়েছি। পয়সা তো কম খরচ হয়নি। তা অবশ্য ঠিক। আপার যে কি সুন্দর লাগতেছে। আপার এই শাড়িটা পরলে একেবারে পরিলাহান লাগে। কদম রে কইছি পানি রাখতে, ছেলে পক্ষ যদি ফিট হয়ে যায়
মিশু আপাই খালি হাসে। আচ্ছা মিশু আপা, আমি কি মিশা কইছি? না বানু, তুমি মিথ্যা বলনি। রেবপাকে আজ সত্যি পরীর মতো লাগছে। সত্যি মিশু, আজ আমি একটি এঞ্জেল কাম ফ্রম হেভেন। আরে আজকাল তুমি ভালো পরিবেশে থাকতে চাইলেও থাকতে পারবে না, পরিবেশ তোমাকে থাকতে দেবে না। আগে আমি মাস্টার পাড়ায় থাকতাম না, শুনেছি ওই আমার পাশের বাড়িতে একটা ছোকরা ছিল, ও নাকি সারাদিন জানলা খুলে আমার বাড়ির দিকে হা করে তাকিয়ে থাকতো। অসহ্য। ও, ওই সেই ছেলের কারণে তুমি ওই মাস্টার পাড়া ছেড়ে এই ফ্ল্যাটে উঠে এসেছো? যা বলেছ। আরে ছেলেটা কি করেছে জানো? আমার মেয়ে রেবু আছে না, ওকে নিয়ে একটা পদ্য লিখেছে। ও, আরে লিখে ক্ষান্ত দিলেও হতো, সেটা আবার একটা ম্যাগাজিনে ছাপিয়ে দিয়েছে। সে কি? আরে তা হলেও তো হতো, তার আবার 1 কপি পোস্ট করে আমার বাসায় পাঠিয়ে দিয়েছে। কি সাংঘাতিক, কি দুঃসাহস! আরে দুঃসাহস বলতে কি দুঃসাহস, আমি ওই ছেলেটার বিরুদ্ধে মামলা করতে পারতাম। কি সব ছাতা লিখেছে। তা ওই তুমি ওই মানহানি মামলাটা করলে না কেন? করলাম না মানে, ছেলেটাকে আমি ভালো করে চিনি না, ও, আর মামলাটা টিকতো না। আর তাছাড়া মামলা তো একটা কেলেঙ্কারি। কদম, কদম! হ্যাঁ, ছেলে খুব পাংচুয়াল আছে। আরে পাঞ্চুয়াল কি বলছো? বিসিএস ক্যাডার, ম্যাজিস্ট্রেট। জি মামা। এই শোন, ওই মেহমানরা এসে গেছে, তুই দরজাটা খুলে দে। যা যা যা। আর আকবর, তুমি এদিকটা একটু ভালো করে গুছিয়ে নাও, আমি আমি একটু সেজে গুজে আছি। হ্যাঁ, আপা এসে গেছে কি এসে গেছে? তোমার রাজকুমার। রাজকুমার না মদন কুমার তুই বুঝলি কি করে? হোক সে যাই, কুমার হলেই হলো। দেখ, নবীল সাহেব আছেন? এটা কদম না? তার মানে হে আল্লাহ, তুমি আমাকে ঠিক জায়গায় নিয়ে এসেছ। জি, আছেন, আসুন। আসুন আসুন। বসুন। নেবুল সাহেব ভেতরেই আছেন, এখন এসে বলুন। জি, ইনি আমার বন্ধু শাকির উদ্দিন। শাকির উদ্দিন। শাকির উদ্দিন। আচ্ছা আচ্ছা। তা মিনাজ সাহেব, আপনার প্রথম পোস্টিং কোথায় হলো? আপনি কি মেয়ের বাবা? না, আমি মেয়ের চাচা। তাহলে আপনি এই প্রশ্ন কেন করছেন? এই প্রশ্নের জবাব তো আপনি 1 মাস আগে থেকেই জানেন। 1 মাস যাবৎ জেনে আসছি মানে? আপনি জানেন কি করে? আর আচ্ছা, আপনি কি আমার কথায় রাগ করেছেন? সে কথা মনে করার কোনো কারণ নেই। না না না, কারণ তো নিশ্চয়ই একটা আছে। আর তাছাড়া যখন দেখলাম যে মিনহাজ আমাকে এরকম পায়ের মধ্যে 2-3টা চাপ দিয়েছে, তখনই আমি বুঝতে পেরেছি এ কথাতে আমি কোনো নিশ্চয়ই অন্যায় করে ফেলেছি না। মিনহাজ, এরকম লোক দেখানো কাশি তুমি থামাও। শুধু শুধু এই লোক দেখানো কাশি কেসে তো কোনো লাভ নেই। আমাকে তুমি কথা বলতে দাও, আর যদি কথা বলতে নাই দাও তাহলে আর তোমার সঙ্গে আমি মেয়ে দেখতে যাবো না। ও, আপনি বুঝি সবসময় বন্ধুদের সঙ্গে মেয়ে দেখতে যান? আরে কি যে বলছেন, শুধুমাত্র মেয়ে দেখতে পারলে তো কোনো আপত্তিই ছিল না, আরও কত কিছু যে আমাকে দেখতে হয়। আর তাছাড়া ঘটনা হয়েছে যে আমার প্রতি মিনহাজের অগাধ বিশ্বাস, তাই না মিনহাজ? জি, আসসালামু আপনাকে দেখে খুব খুশি হলাম, খুব খুব খুশি হলাম। থ্যাংক ইউ। পরিচয় করে দিই, ইনি আমার বন্ধু শাকির উদ্দিন। আপনাকে কোথাও দেখেছি বলে মনে হচ্ছে। বিচিত্র নয়, হতে পারে আমি একজন লেখক। লেখক? ইউ মিন রাইটার? গুড, ভেরি গুড, ভেরি গুড। কিছু মনে করবেন না, আমার আবার এক অসুস্থ আত্মীয়র বাসায় যেতে হবে,
একটু যদি তাড়াতাড়ি। না 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 না, এই অল্প কিছুক্ষণ হয়ে এসেছে। কি সাজসজ্জা? না মানে ওই একটু আর কি। মেয়ের মুখে দয়া করে রং টং কিছু মাখবেন না, কারণ আপনার মেয়ের ফেস কাটিং তো আমাদের সবার জানা। না না না, আপনারা অপরাধ দেবেন না, আসলে আমি আপনাদের ভালোর জন্যই বলছি। মানে আজকাল শুনেছি এরকম নাকি সবসময় হয়। ঘটনা হয়েছে যে একটা মানুষের ফেসের স্বাভাবিক রংটাই হচ্ছে আসল, সেটা অনেকেই ভুলে যায়। সেই জন্য আপনাদেরকে বলছিলাম যে আপনারা যদি ভুল করে আবার রং টং মাখিয়ে নিয়ে আসেন, সেই জন্য বলা। আমি কি বলে খুব বেশি অন্যায় করে ফেলেছি? না 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 না, একদম না, একেবারে একটু না। রমজান আপনার ডাকে। ও হয়ে গেছে মনে হয়। আমি আসছি, এখন একটু বসুন, আমি ভেতর থেকে আসছি। জি। কিরে মা, রেডি তো? সবাই রেডি? হ্যাঁ চাচা, আমরা রেডি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। বানু কই? বানু, বানু, জি মামুজান। নাস্তা রেডি? জি মামুজান। আচ্ছা ঠিক আছে। মিশু, তুমি রেবুকে নিয়ে প্রথম আসবে, তারপরে তুই পরে নাস্তা নিয়ে আসবি। জি মামুজান। ঠিক আছে? জি। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আসছি 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 আসছি। জি। আয় আয় মা, বসো মা, বসো। আমি মিনহাজ, ও আমার বন্ধু। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওর নাম রেবু, আমার একমাত্র মেয়ে। বড় লক্ষ্মী মেয়ে আমাদের। মিনা সাহেব, আপনি ইচ্ছে করলে ওকে যে কোনো কিছু প্রশ্ন করতে পারেন। জি। আচ্ছা, না না, ও সংসারের সব কাজ পারে, রান্না বান্না, সেলাই ফোড়াই, আবার গানও গাইতে পারে। কিরে মা, ওই গানটা একটু ধর না। না না থাক, গান গাইতে হবে না। আপনি তো মাস্টার্স দিচ্ছেন, তাই না? জি। একটু নাস্তা? জি, কিছু খাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যেতে পারেন। ও যাবে মানে? তুই থাম, তাহলে আমাকে এনেছিস কেন? আমাকে জিজ্ঞেস করতে দে। আহা তারা না। আচ্ছা, আপনার হাত দুটো একটু দেখি। হাত দেখা। হ্যাঁ। জি ঠিক আছে, এখন আপনি যেতে পারেন। আরে তুই তুই থাম, আপনি দাঁড়ান, আপনার হাইট দেখবো না? আপনি আপনি একটু দাঁড়ান তো দেখি। দাঁড়ান দাঁড়ান। লম্বা। হ্যাঁ, আসলে একটু হেঁটে 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 একটু সামনে আসুন। আরে হাঁটতে পারে কিনা সেটা বুঝতে হবে তো। হাঁটুন একটু। হাঁট। হাঁটুন, 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 হাঁটুন। হ্যাঁ, আমার হয়ে গেছে। রেবু, বিশু, রেবু নিয়ে ভেতরে চলে যায়। জি, আমাকে এখন একটু উঠতে হবে। আচ্ছা মিনহাজ, তুই তো যাবি হচ্ছিস শোনো বন্ধু, তুমি তো এখন যাচ্ছ মনে করো তোমার আত্মীয়ের বাসায়। এখন তুমি শুধু শুধু আমাকে টানা হেঁচড়া করো না, আমি বরঞ্চ এখানে বসি, তুমি ফেরার পথে আমার সঙ্গে দেখা করে আমাকে নিয়ে যেও। আচ্ছা আচ্ছা, ও যদি এখানে অপেক্ষা করে তাহলে আপনাদের কোনো আপত্তি নেই তো? না না, আপত্তি কিসের? উনি থাকবেন, তাতে আপত্তি করার কি আছে? দেখুন, আপনার কিন্তু বলা উচিত ছিল মিনহাজ সাহেবের বন্ধু এখানে থাকবে, তাতে আবার আপত্তি। না না, সে কথা নয়। ছি ছি, এটা একটা কথা হলো? না না, যাই হোক, আপনি রাজি হয়েছেন তাতেই আমি খুশি। তাহলে তুই এখানে থাক, আমি যাবো আর আসবো। আচ্ছা, আমি আসি। তাহলে আমি এই বিষয়ে আপনার সাথে পরে কথা বলবো। আসি। আপনি কি
কালই চলে যাচ্ছেন? জি, ছুটি তো আর নেই। ও আসি তাহলে। ফেরার পথে আবার কথা বলবো। হ্যাঁ, অবশ্যই কথা হবে, অবশ্যই কথা হবে। তুমি চিনো? আরে আমাগো আগের বাড়ির ওই পাশে থাকতো শোভন ভাই, শোভন। শোভন ভাই? হেল লাগে তো কই, এত চেনা চেনা লাগে কেন? তাহলে এবার আমিও যাই, হ্যাঁ? কেন, বসো না। না না, ওনাকে যেতে দিই। মানে আমার ধারণা উনি আমাকে পছন্দ করছেন না। যত সব জানো, মিশুকে পাঠিয়ে দে তো। থাকি না বাবা। এখানে থাকতে হবে না, চলো তুমি পরে আবার এসো। নবুল, গেলাম, পরে আবার কথা হবে। এসো আমার সঙ্গে। আপনি আরে চিনছেন? কাকে? ওই লগের পোলাটা রে। কে? আরে আমাকে শোভন ভাই। একদম চুপ, বাবা জেনে ফেললে তুল কালাম কাণ্ড ঘটে যাবে। হ, কদম ভাইও বলি গা চুপ থাকতে। কদমও চিনছে নাকি? আরে এই তো আমারে কইলো। আপনার সাথে মিস্টার মিনহাজের কতদিনের আলাপ? যে আলাপ করলে তো মনে করেন যে অনেক দিনের সম্পর্ক কলেজ থেকে, তারপর কলেজের সম্পর্ক চুকিয়ে দিয়ে অনেক দিন হয়েছে দেখা সাক্ষাৎ নেই। কিন্তু মিনহাজ সাহেব তো অনেক দিন হয়নি কলেজ থেকে বেরিয়েছেন। তাতে তো কোনো সমস্যা নেই, আমি আগে বেরিয়েছি। ও, তার মানে ইদানিং আবার দেখা হয়েছে। দিয়ে হঠাৎ করে ম্যাজিস্ট্রেট মিনহাজের সঙ্গে আমার দেখা হয়ে গেল। আমি তাকে কুশলত জিজ্ঞেস করাতে সে আমাকে বলল বিয়ে করবে, আমাকে বলল মেয়ে দেখতে তার সঙ্গে আসতে হবে। সেই জন্য আচ্ছা, আপনি আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছেন? আপনি কি কখনো মাস্টার পাড়ায় ছিলেন? জি, এখনো তো আছি। অধ্যক্ষ জলিল রোডে? অধ্যক্ষ আব্দুল জলিল রোডে। তুমি সেই ছেলে না? আপনি দাঁড়িয়ে পড়লেন কেন? আপনি বসুন না। এই বাসাটা কার? আপনার। তবে আপনি দুটো কাজ করতে পারেন। এক নম্বর কাজ হচ্ছে আপনি আমাকে আপ্যায়ন করে আপনার হবু জামাইয়ের সন্তোষ সাধন করতে পারেন, অথবা আপনি আমাকে তাড়িয়ে দিয়ে ওই ম্যাজিস্ট্রেট মিনহাজকে বর হিসেবে, আপনার মেয়ের বর হিসেবে পাওয়ার আশা ত্যাগ করতে পারেন। আপনি বলুন, আপনি যেটা বলবেন সেটা। আমি কি চলে যাব? চলে যাব? বোঝো? সর্বনাশ হয়ে গেছে, আপনার সর্বনাশ হয়ে গেছে। মামুজান চিন্তা ফেলাইছে। কি বলছো? সর্বনাশ! এখন কি হবে? অহন তো মনে কয় তুল কালাম কাণ্ড ঘটেই যাইব আপা। এখন কি করব? আকবর চাচাও তো নাই। আই বানু, তুমি না একদম চোখ কান সব খোলা রাখবে, আর কিছু হলেই আমাকে ডাকবে। আর আর কদমটা কোথায়? ওকে একটু আমার কাছে ডেকে পাঠাও না। আচ্ছা আচ্ছা আপা, পাঠাই দিতেছি। বসুন, আপনাকে যেতে হবে না। ধন্যবাদ। তবে আপনাকে একটা কথা বলে রাখা ভালো, আপনার মেয়েকে কিন্তু ও বিয়ে করবে না। মানে যদি না তার মেয়ে পছন্দ হয়। আপনি এ কথা বললেন কেন? আচ্ছা, মিনহাজ সাহেব কি? মিনাজ সাহেব কি আপনার মেয়েকে বিয়ে করবে কি না? জি। তা কি করে বলবো বলুন? এর আগে তো মনে করেন আরো সুন্দরী সুন্দরী মেয়েদেরকে সে বাদ দিয়ে দিয়েছে। কেন ফিরিয়ে দিলেন কেন? কারণ ওনাদের যে আমার পছন্দ হয়নি। ভদ্রলোকের কি নিজের চোখ নেই নাকি? তবে হ্যাঁ, আপনি নিরাশ হবেন না, আপনার মেয়েকে কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। তাহলে আপনি বললেন নিশ্চয়ই মিনহাজ সাহেব রাজি হয়ে যাবেন। আমি বললে হয়তো উনি রাজি হবেন, কিন্তু আমি তো সেটা বলবো না। কেন বললেন না কেন?
কারণ আপনার মেয়েকে আমার এত বেশি ভালো লেগেছে যে আর কাউকে বিয়ে করার জন্যে আমি অনুরোধ করতে পারবো না, কারণ আমি আপনার মেয়েকে ভালোবাসি। কি দুঃসাহস, কি দুঃসাহস! আপনি বোধহয় একটু রেগে যাচ্ছেন, একটু ভেবে দেখুন, বিষয়টা খুবই যুক্তিসঙ্গত। কেন আপনার মেয়েকে ভালো লাগে তাই? ও কি দুঃসাহস দেখাচ্ছে! জানালা জানালা প্রেম, সেটা দেখে বিশ্বাস করবেন না। আপনার মেয়ে আজকে আসল পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, কাছ থেকে দেখে খারাপ লাগা তো দূরের কথা, অনেক বেশি ভালো লেগে গেছে। এই 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 এটা কবিত্ব করার জায়গা না। কবিত্ব না, আমি তো এখানে কোনো কবিত্ব করছি না, আর আসল কবিরা কখনোই মুখে মুখে কবিত্ব করে না। কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক বেশি রেগে গেছেন। তোমাকে ঘাড় ধরে বের করে দিতে ইচ্ছে করছে। এই কথা তো আপনি বলতে পারেন না, কারণ আপনার সঙ্গে আমার মীমাংসা হয়ে গেছে। আপনি আমাকে এখানে বসতে বলেছেন, বলেননি, সুতরাং এই কথা এখন আর আপনি আমাকে বলতে পারেন না। পারি না? না, অবশ্যই পারি। তোমাকে আমি মারতেও পারি। আপা, আপনি কি আমার ডাকছেন? কদম, হ্যাঁ আমি তোকে দেখেছি, বাবা রেগে আছে, কি করতে কি করে বলতে আমি কিচ্ছু জানি না, তুমি প্লিজ একটু দেখো। আপা, আমি দেখতেছি। মা আমার বোধহয় লাগ দিয়ে গেছে, মামু যান শোভন ভাইরে মারতে গেছে। কি? চলো চলো দেখছি, চলো। চলো চলো। ভয় নেই, মারবো না। মারলে 2 বছর আগেই মারতে পারতাম ওই পদ্মের জন্যে। পদ্ম? পদ্ম তো না, ওটা কবিতা। কিন্তু ওই কবিতার জন্য আপনি আমাকে মারতে আসবেন কেন? আপনি তো কোনোভাবেই প্রমাণ করতে পারবেন না যে ওই কবিতা আপনার মেয়ের উদ্দেশ্য করে লেখা। কারণ হচ্ছে আমার কবিতার মেয়ে আর আপনার মেয়ের সঙ্গে কোনো মিল নেই। কোনো মিলই নেই না? শাড়ি, চুল, ছোট ছোট পা, এটুকু বাড়াবাড়ি না করলে কি হতো না? আরে অতটুকু বাড়াবাড়িটাই হচ্ছে আর্ট। তুমি তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। কি করতে হবে? বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি যদি মন থেকে না চান যে আমি এখানে থাকি, তাহলে তোকে চলে যেতেই হবে। তবে আপনি কিন্তু পরবর্তীতে আমাকে দোষ দিতে- তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, আমি কোনো সিন ক্রিয়েট করতে চাই না। আচ্ছা, যাওয়ার সময় কি আপনি আর কিছুই বলবেন না? তুমি বেরিয়ে যাও। না, বুঝতে পেরেছি, আপনি আমাকে যাওয়ার সময় আর কিছুই বলবেন না। কিন্তু যাওয়ার আগে আমি যে একটা কথা বলে যেতেই হবে। মিনাজের বিয়ে হয়ে গেছে। এই 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 কি বললে? মিনাজের বিয়ে হয়ে গেছে। আবার বলো। মিনাজের বিয়ে হয়ে গেছে। আপনারা ওর সম্পর্কে যত কিছু জানতেন সব ভুল, সব মিথ্যে। 2 বছর আগে ওর বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, আপনারা যে আমার জন্য মাস্টারপাড়া থেকে এখানে চলে এসেছেন সেটা আমি জানি। আর আপনার মেয়েকে আপনি যে সিন্ধুকের মধ্যে আটকে রেখেছেন, তাকে এক পলক দেখারও কোনো সুযোগ নেই। সেই কারণে মিনাজের উপর ভর করে আপনার মেয়েকে দেখার জন্য আমি এই ফোন দিয়ে এটেছি। হ্যাঁ, এবার বুঝতে পেরেছেন? ইম্পসিবল, অসম্ভব, তুমি মিথ্যে কথা বলছো। আহা, আপনার সমস্যাটা কি? আমি আপনাকে কতবার করে বলছি যে আপনার মেয়েকে আমি ভালোবাসি, আপনি বিশ্বাস করছেন না কেন? এই 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 আমি ভালোবাসায় বিশ্বাস করি না। কেন? আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন না? আমি স্বামী স্ত্রী ভালোবাসা বিশ্বাস করি। হ্যাঁ, তাই তো বলছি, আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিন, তাহলেই তো হলো। দরজা খোলা আছে, দেখতে পাচ্ছ না? আপনার উত্তর যেটা হবে সেটা আমি জানতাম, কিন্তু আপনাকে বলে রাখা ভালো। দেখুন, আমি কিন্তু গরিব ঘরের সন্তান না, এবং আপনার মেয়েকে বিয়ে করলে আমি আপনার কাছে যৌতুক নিব না। এত কথা শোনার সময় আমার নেই, তুমি বেরিয়ে যাও। তা আমি তো যাব না। আপনার মেয়ে আমাকে অনেক আগে থেকেই পছন্দ করে, প্রথম থেকেই পছন্দ করে, সেটা আপনি জেনে আসুন। এক কথা কতবার বলবো? আপনাকে তো এক কথা বারবার বলতে বলিনি। তবে হ্যাঁ, আমার একটা প্রশ্নের উত্তর দিন, দেখবেন আপনি চোখের পাতা ফেলার আগেই আমি অদৃশ্য হয়ে গেছি। কোন কথার উত্তর দিতে হবে? এই যে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চেয়েছি, আপনি আমার সঙ্গে বিয়ে দেবেন না কেন? আমি তোমাকে ঘৃণা করি, বুঝেছো? না, সেটা করেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার মেয়ে আমাকে ঘৃণা করে কিনা সেটা আপনি একটু জেনে আসেন, যান। আমাদের বংশে মেয়েদের মতামত নেওয়া হয় না। আচ্ছা, আমার প্রতি আপনার ঘৃণা কি কোনোভাবেই কমানো সম্ভব না? ইম্পসিবল। আরেকবার একটু ভেবে দেখুন না প্লিজ। ভেবে দেখার কিছু নেই। আচ্ছা, কদম, ওই কদম, এক বালতি পানি নিয়ে আয়। তোর মাথায় ঢাল, 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 ঢাল। তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আর উকি ঝুঁকি দিচ্ছিস কেন? এখানে কি?
আরে বাবা কিছুই না, তোর হবু শ্বশুর আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। বের করে দিয়েছে মানে? আয় আমার সাথে আয়। আহা, গিয়ে কোনো লাভ নেই। আচ্ছা শোন মিনাজ, তোর সঙ্গে আমার কথা আছে। বল। এখানে না, চল সামনে যাই। আয়। আচ্ছা তাহলে আমি বিয়ে করলাম না, কিন্তু তোর সাথে বিয়ে দিবে না কেন? তুই পাত্র হিসেবে খারাপ কিসের আমার বুঝা। কারণ হচ্ছে আমি তার মেয়েকে ভালোবাসি। আরে এটা তো আরো ভালো কথা। শোন, বিয়ের আগে দুজন দুজনের সাথে ভালো জানাশোনা থাকলে কোনো সমস্যাই থাকে না। কিন্তু ওই ভদ্রলোকের ধারণা হয়েছে যেই ছেলে বিয়ের আগে প্রেম করে তার চরিত্র ভালো না। কি বলিস? আচ্ছা তুই চল আমার সাথে, আমি নবীল সাহেবকে বুঝিয়ে বলবো। দোস্ত, এই ভুল তুই করিস না। তোকে দেখলে উনি গুলিও করে দিতে পারে। আমাকে? কেন? কারণ আমি বলেছি যে তুই বিবাহিত না, মানে তোর বাচ্চা কাচ্চাও আছে। তুই এই কথা কেন বললি? আরে বিয়ে ভেঙে দেওয়ার জন্য মানে এর চেয়ে ভালো বুদ্ধি আমার মাথায় আর আসেনি। আমার প্রথমেই বোঝা উচিত ছিল। তুই শুরু থেকে কেমন কেমন উল্টাপাল্টা ব্যবহার করছিলি। আচ্ছা বাদ দে, এখন কি করবি বল। আরে সেটাই তো ভাবছি। মানে প্রথমে আমার জানা দরকার যে আমার সম্পর্কে রেবুর কি ধারণা, মানে ও আমাকে পছন্দ করে কি না। সেই সুযোগ কিভাবে? তুই দেখে যা প্রেম কাকে বলে। মামা ঠান্ডা পানিটাকে এই মগের ভিতরে ফেলে দেবো। এই কথা, আগে পানিটা পাল্টাই নিয়ে যা। ঠিক আছে। বোঝ বেটা, প্রেম কাকে বলে। প্রেমে কিছু পাপ করে থাকলে শুদ্ধ হলি আর কি। কদম, মামা টাওয়েলটা নিয়ে আয়। টাওয়েল? কি হলো? তার মানে আনিসনি? তোকে যে পুরো কাজ কোনোদিন হবে না। যা যা আমার সামনে যা। রেবু, আপনি 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 জাননি? হ্যাঁ, আমি আমি চলেই গিয়েছিলাম, কিন্তু ভাবলাম যে তোমাকে কিছু কথা বলে যাওয়া প্রয়োজন। আমি তো আপনাদের সব কথা শুনেছি। ও, তাহলে তুমি আমাদের সব কথাই শুনেছো? তুমি না, আপনি। আমার অন্যায় আমি স্বীকার করছি রেবু। যাকে দেখে আমার দিন শুরু হতো, যাকে মনের মাঝে রেখেই আমার সারাদিন কাজকর্ম চলতো, যাকে যাকে অত্যন্ত আপন মনে করে আমি কবিতা লিখতাম, তাকে বাঁচাতে এতটুকু অন্যায় কি ক্ষমার অযোগ্য? কিন্তু আপনার সঙ্গে তো আমার এটাই প্রথম আলাপ। হ্যাঁ, মৌখিকভাবে বটেই, কিন্তু মনের মাঝে যে আমরা কত কথা বলেছি তার কোনো হিসেব নেই। আমার মনে হয় আপনার চলে যাওয়া উচিত। বাবা যে কোনো সময় চলে আসতে পারে। তাতে কিছুই যায় আসে না। আচ্ছা রেবু, তুমি কি বুঝতে পারো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আমার কবিতায় কি তার কোনো বহিঃপ্রকাশ ছিল না? আপনার এই কবিতার মানুষটি যে আমি, তা কেমন করে বুঝবো বলুন? তার কোনো বর্ণনাই যে আমার সঙ্গে মেলে না। জানালা দিয়ে ছোট্ট করে সেই যে দেখা,
তুমি সবসময় আমার সেরকম মনের মধ্যেই ছিলে, কিন্তু আজ আজ যখন আমি তোমাকে পুরোভাবে দেখছি তখন মনে হচ্ছে তোমার সৌন্দর্য আমার কবিতা নস্যি। এতই যখন ভালোবাসতেন তাহলে আগে কেন দেখা করে বলেননি? সে ছিল আমার কাপুরুষতা। আমি হয়তো কোনো একটা শঙ্কায় ছিলাম। কেন? মনে হয়েছে তুমি যদি আমাকে প্রত্যাখ্যান করো। আজ বুঝি সেই সাহসটা এসেছে। তোমরা যখন মাস্টারপাড়া থেকে চলে এলে আমি তখন ছিলাম না। এসে শুনলাম তোমরা নেই, কেউ তোমাদের ঠিকানা বলতে পারছে না। কতভাবে যে তোমাকে খুঁজেছি। তুমি তো কলেজেও যাও না। তোমাকে হারিয়ে আমি বুঝতে পারলাম তোমাকে কতটা ভালোবাসি। আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আমি তোমাকে ভালোবাসি। ইস, এত চিৎকার করবে না। এবু দেখলে, একটু অন্যমনস্কতার কারণে আপনি থেকে তুমি হয়ে গেল। আমার এত আনন্দ হচ্ছে, মনে হচ্ছে চিৎকার করে বাড়িটা আমি ঘুরিয়ে ফেলি। হয়েছে, পাগলামা অনেক হয়েছে। এখন তুমি এখান থেকে চলে যাও। আমি তোমার জন্য দুর্নামের ভাগিদার হতে পারবো না। তুমি বললে এই মুহূর্তে আমি চলে যাব, কিন্তু আগে তুমি আমাকে বলো তুমি আমাকে ভালোবাসো। তোমাকে আগে আমি চিনতে পারিনি। চশমার পাওয়ার বদলেছ। যখন চিনতে পেরেছো তখন খুশি হওনি? রাগে আমার গা জ্বলে যাচ্ছে। মিথ্যে কথা। তার মানে কি তুমি আমাকে ভালোবাসো না? আমি সেটা বলিনি, কিন্তু বাবা রাজি হবেন না। রাজি হবেন না মানে? উকিলের বাবা রাজি হবেন। দাদুকে ছাড়ো, আগে বাবাকে রাজি করো। যাবো নাকি যাবো না? কিন্তু তুমি আমার বাবাকে যেইভাবে অপমান করেছো, আমার তো মনে হয় না বাবা কোনোভাবেই তোমার সঙ্গে আমার বিয়ে দেবেন। যাই। জানি, কিন্তু তোমার বাবা যে আমাকে ঘাড় ধরে বের করে দিল। আচ্ছা বললে না তো, আমাকে চিনতে পেরে তোমার কি মনে হচ্ছিল? ঘরের ভিতর ঢুকে যে আমার কি অবস্থা, আমার বুকটা একদম ধুক ধুক করছিল। তার মানে হলো তুমি আমাকে তখন থেকেই ভালোবাসতে। তাতে বাসতে না। না, আর এই বাসায় থাকা নিরাপদ নয়। আজ রাতেই বাসা পাল্টাতে হবে। যাই, রেবুকে সব গুছিয়ে নিতে বলি। তুমি 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 এখানে এলে কি করে? আপনি আমার কলার না ছাড়লে পরে আমি কি করে বলবো? আমি 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 তোমার কোনো কথা শুনবো না। আমি আমি তোমাকে পুলিশে দেবো। চলো চলো চলো, আমি তোমাকে পুলিশে দেবো। বাবা, তুমি তুমি ভেবেছো কি আমি আজকে তোমাকে পুলিশে দিয়েছি? তোমাকে আমি পুলিশে দিয়েছি। এই কদম কদম, এই ম্যাজিস্ট্রেট বেটাকে বাদ এটাকে। বাবা ওদেরকে ছাড়ো। আমি শকুনকে আসতে বলেছি। বাবা, বাবা আমি শকুনকে ভালোবাসি। আমি ওকে বিয়ে করবো। কতদিন থেকে চলছে এসব? 3 বছর। না না, ও মিথ্যে কথা বলছে। আমি আসলে ওকে এই থাক না শোভন, আমাকে এখন বাঁচাতে তোমার মিথ্যে কথা বলতে হবে না। বরং যেটা সত্যি সেটাই এখন সবাই জানো। হ্যাঁ, তুমি কি পাগল হয়ে গেলে রেবু? তুমি তো বুঝতে পারছো না। শোভন, তোমাকে বেশি বুঝতে হবে না তো, তুমি বরং চুপ করো। কিন্তু আমি তো তোকে সবসময় চোখে চোখে রাখতাম। সেই জন্যই তো এমনটা হলো। তুমি যেমন আমাকে সারাক্ষণ কয়েদি করে রাখতে, বাবা আমারও কিন্তু সব সময় লক্ষ্য থাকতো
কি করে তোমাকে ফাঁকি দেওয়া যায়। তুমি যখন অফিসে চলে যেতে তখন আমি হাতে একটা সেলাই নিয়ে বাইরের ঘরে এসে বসতাম। তখন শোভন আসতো দুপুরে খালি বাড়িতে। না 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 না, আপনি ওর কথা এক বর্ণ বিশ্বাস করবেন না। ও যা বলছে মিথ্যে কথা বলছে। আমার কপালে এও ছিল না। পাখিকে খাঁচায় বন্দি করে রাখলে তার মন কিন্তু ঠিকই নীল আকাশে উড়ে বেড়ায় বাবা। তুমি আমাকে আর বাবা বলে ডাকবে না। তাতে কি আমি তোমার মেয়ে থাকবো না বাবা? আমি তোমার মেয়ে, তোমারই থাকবো। দেখুন আপনি কিন্তু একদম ভেঙে পড়বেন না। ও যা বলছে সব মিথ্যে বলছে। আমাকে আমাকে সান্ত্বনা দিচ্ছ? আমি শুধু শুধুই তোমার উপর রাগ করেছিলাম। আসলে আমার মেয়েই অন্ধ। বাবার ভেতরে মেয়ের জন্য যে ভালোবাসা তা সে বুঝতে পারেনি। আপনি ভুল বুঝছেন। রেবু আসলে খুব ভালো মেয়ে। ও কখনোই আপনার কথার অমান্য হয়নি। না না, সে আমার মেয়ে নয়, সে আমার মেয়ে হতে পারে না। এখন তাহলে তুমি কি সিদ্ধান্ত নিলে? আমি সিদ্ধান্ত নেবার কে? তোমার যা খুশি তুমি তাই করতে পারো। আমার মনে হয় তোরা তো দুজনই সাবালক, যা খুশি তাই করতে পারিস। উনি যখন মানছেন না তখন তোরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারিস। হ্যাঁ শুভ, চল। না রেবু, এরকম কাপুরুষের মতো আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে পারি না। তোমার বাবা কিন্তু তোমার ভালো সবসময় চাইবেন। দেখো, হয়তো আমার মধ্যে এমন কোনো অযোগ্যতা আছে যার জন্য তোমার বাবা তোমার সঙ্গে আমার বিয়ে দিতে চাচ্ছেন না। একজন বাবা একজন ভালো পাত্রের সঙ্গে তার মেয়েকে বিয়ে দিতে চাইবেন, এটা তার অধিকার। ঠিক তেমনি আমি তোমাকে ভালোবাসি এবং তোমার বাবা তোমার বিয়ে যেখানে ঠিক করুক না কেন আমি সেটা ভেঙে ফেলব। প্রেমিক হিসেবে সেটাও আমার অধিকার। আর তাই তোমাকে আমি জয় করব আঙ্কেলের অনুমতি নিয়ে। আসি আঙ্কেল। চল মিনাজ। না শোভন, তুমি যাবে না। তুমি আমাকে এখানে রেখে আর যাবে না। শোভন, তুমি যাবে না।